ইসরায়েলের সবচেয়ে বড় ভয় কি এবার সত্যি হতে যাচ্ছে? নতুন যুদ্ধ শুরু হলে ইরান কি সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ করতে চলেছে? এমন আশঙ্কা উঠে এসেছে খোদ ইসরায়েলের ভেতর থেকেই। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এমন এক সতর্ক বার্তা দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। তাদের দাবি, প্রতিটি সংঘাতের পর ইরান নতুন নতুন যুদ্ধ কৌশল শিখছে, আর ভবিষ্যতে আরেকটি যুদ্ধ শুরু হলে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হুমকি হয়ে উঠবে তেহরান। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইসরায়েলের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেই নতুন চুক্তির আলোচনা চলছে সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যু প্রায় উপেক্ষিত থাকছে। অর্থাৎ ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ভান্ডার নিয়েই কোনো কার্যকর সীমাবদ্ধতা আসছে না। আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড বলছে, ইরানের বড়, দ্রুতগতির এবং অত্যন্ত নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই এখন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। আর যদি নতুন চুক্তিতে এই অংশ বাদ পড়ে তাহলে ভবিষ্যতের যুদ্ধ আরও বিধ্বংসী হতে পারে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন তারা মূলত ৩০ থেকে ৬০ দিনের যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বাস্তবে যুদ্ধ কখন শুরু হবে, কখন থামবে বা কত দূর গড়াবে সেই সিদ্ধান্ত পুরোপুরি ইসরায়েলের হাতে ছিল না, বরং ওয়াশিংটনের রাজনৈতিক অবস্থান বারবার বদলেছে। এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ সপ্তাহের মধ্যে যুদ্ধ সীমাবদ্ধ রাখার কথা বলেছিলেন। পরে সেটি আবার ৬ সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়। অথচ যুদ্ধবিরতির পরও নতুন সংঘাতের ঝুঁকি কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো দিক নির্দেশনা ছিল না। ফলে এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে ইসরায়েলি সেনাবাহিনী। জরুরি রিজার্ভ সেনাদের স্বাভাবিক জীবনে ফেরানো হবে নাকি আবার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেই সিদ্ধান্তও পুরোপুরি নিতে পারছে না তারা। তবে সবচেয়ে কৌতূহল তৈরি করেছে আরেকটি বিষয়। আইডিএফ বলছে ২০২৬ সালের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধের তুলনায় কম ছিল, কিন্তু এর পেছনের কারণ শুধুই ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা নয়। ইসরায়েলি বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অনেক বেশি জড়িত ছিল। একই সঙ্গে ইরান এবার তাদের ক্ষেপণাস্ত্রের বড় অংশ ছুড়েছে সংযুক্ত আরব আমিরাত সহ আরও ১১টি আরব ও মুসলিম দেশের দিকে। অর্থাৎ ইরান শুধু ইসরায়েলকে নয়, পুরো অঞ্চলকেই নতুন কৌশলের অংশ বানিয়েছে। আর এইটি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, কারণ বিশ্লেষকেরা বলছেন ইরান বুঝে গেছে শুধু একটি ফ্রন্টে যুদ্ধ সীমাবদ্ধ রাখলে তারা সহজ লক্ষ্য হয়ে যাবে। তাই ভবিষ্যতের সংঘাতে তারা একসঙ্গে একাধিক থেকে চাপ তৈরি করতে পারে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর এখানেই সামনে আসছে নতুন আশঙ্কা। যদি ইরান আরও উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সমন্বিত হামলার কৌশল তৈরি করে থাকে তাহলে পরবর্তী সংঘাত আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে। ইসরায়েলের ভেতরেও এখন এই প্রশ্ন জোরালো হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিয়ন্ত্রণ ছাড়া রেখে কোনো চুক্তি আদৌ কার্যকর হবে কি? আফ্রিকা ইফরাত, নিউজ 24।